নিউ লাইফ হাসপাতালে চিকিৎসার নামে লাশ জিম্মি রেখে অর্থ আদায়ের অভিযোগ। বিস্তারিত দেখুন জুবাইরের প্রতিবেদনে। রাজধানীর গ্রিন রোড এলাকায় নিউ লাইফ হাসপাতালে চিকিৎসার জন্য রোগী ভর্তি হওয়ার পরে চিকিৎসারত অবস্থায় রোগীর মৃত্যু ঘটলে ভুতুড়ে বিল করে মৃতের পরিবারকে বিপাকে ফেলার অভিযোগ মিলেছে। এ বিষয়ে ভুক্তভোগীর আত্মীয়স্বজনরা রাজধানীর কলাবাগান থানায় লিখিত অভিযোগ করেন। রোগীর স্বজন গণমাধ্যম কর্মীদেরকে জানান, আমার চাচা আলী মিয়া অসুস্থ হলে কলাবাগান থানাধীন গ্রিন রোডস্থ 25/A&B নিউ লাইফ হাসপাতালে ভর্তি করায়। আমার চাচা সড়ক দুর্ঘটনায় অসুস্থ হওয়ায় উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমার চাচার মাথা সার্জারি করতে হবে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলে, সার্জারি করতে 1,50,000 টাকার প্রয়োজন হবে। প্রথমে 55,000 টাকা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জমা দেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তোমার চাচার সার্জারি হয়েছে, তোমার চাচাকে আইসিইউতে রাখা আছে। পরবর্তীতে তারা আরও জানায় 4 দিন পর আরেকটা সার্জারি করতে হবে। এই সার্জারিতে 20 থেকে 25,000 টাকার প্রয়োজন হবে। আমার কাছে এত টাকা না থাকার কারণে উক্ত সার্জারি করতে পারবো না বলে জানিয়ে দেই। আমার চাচাকে উক্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় আমার চাচি গত 29/11/2025 খ্রিস্টাব্দ রাত্রি আনুমানিক 9:30 ঘটিকায় আমার চাচাকে দেখতে যেয়ে বুঝতে পারেন আমার চাচা মারা গেছে। আমার ওয়াইফ আর আমার এই যে বোন, ঠিক আছে, আমার শ্বশুর লাগে, ওনারা দুজনে দেখার জন্য অনেক ব্যাঘাত করতেছে। আমিও দেখার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা দেখতে দেয় নাই। তারপরে যখন ওনারা বলছে যে এখন দেখা যাবে না, একবার দেখে গেছে, এখন আর দেখা যাবে না, ঠিক আছে। তারপরে বললো যে আপনার ওনারা দুজন দেখতে গেল, দেখে ঠিক করতে বলছে যে আমার বাবা মরে গেছে, আমার বাবারে কেন কষ্ট দিতেছেন ওনারা বলে নাই। কিন্তু আমার ওয়াইফ আর আমার এই যে বোন আয়সা বললো যে আমার বাবা মরে গেছে, কেন কষ্ট দিতেছেন, আমার বাবার থেকে এগুলা ছুটান, পাইপ টাইপ এগুলা ছুটান, এগুলো সব পরে প্রতি ওনারা কিছুক্ষণ বড় করে বাই করে দেওয়া 15-20 মিনিট পর এসে বললো যে একটা কাপড় দেন, ডাইকা দিতে হবে। আধা ঘন্টা না, 15-20 মিনিট পর বললো যে একটা কাপড় দেন, ডাইকা দিতে হবে। বিল আসছিল কত টাকা বা কি বলছে? বিল আসছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা, জি। আচ্ছা, তারপরে এই জন্যই তো আপনার মূলত থানায় মামলা করছি। এই জন্য বলতে আমাদের আর কোনো রাস্তা ছিল না, আমার কাছে অত টাকা নেই, আমরা আমার চাচাকে উক্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়ার সময় উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলে 4,90,000 টাকা পরিশোধ করে লাশ নিয়ে যেতে হবে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই, এত টাকা বিল কিভাবে হয়েছে? তখন হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ক্রুশ দেখিয়ে তারা বলে 4,96,000 টাকা পরিশোধ করতে হবে। উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই আমার চাচাকে 8 দিন উক্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে 4,96,000 টাকার বিল তৈরি করে। পরবর্তী স্থানীয় কলাবাগান থানা এবং বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতি টের পেলে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়স্বজনদের ডেকে নিয়ে পরবর্তীতে আরও 1,50,000 টাকার বিনিময়ে লাশ অবমুক্তির জন্য স্বীকৃতি জানালে রোগীর আত্মীয়স্বজন তা মেনে নিয়ে 1,50,000 টাকা পরিশোধ করে লাশ ফিরে পায় এবং তারা উপস্থিত থানা এবং মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানায়। এ বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি। এটার কোনো ঘটনাই ঘটে নাই, আমার অজানা কোনো ঘটনাই তো ঘটে। একটু একটা মিনিট দেন যদি। না যতটুকু দেন। সরি, ঠিক না। ঘটনা ঘটলে আমার জানার মতে ঘটনা ঘটলে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।